বারংবার কথা দিয়ে কথা রাখতে পারতেছি না, এটা একটা খুব দৃষ্টিকটু বলে আমি মনে করি। অনূর্ধ্ব 16 যেহেতু একটা ব্যাপার আছে, 16 নভেম্বরে স্টার্ট করলেও যদি তার 16 বছর 2 দিন এক্সিট করে, সেই ক্ষেত্রে কিন্তু সে বাদ পড়ে গেল। অবশ্যই আমি জান পরাণ দিয়ে চেষ্টা করি। গত আগস্টে এভাবেই বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করতে দেখা যায় কিশোর ফুটবলার ও ক্লাবগুলোকে। দাবি একটাই, পায়োনিয়ার লিগ চালু করতে হবে দ্রুত। যে লিগের মাধ্যমে উঠে এসেছিল প্রয়াত মনে মুন্নার মতো অনেক তারকা ফুটবলার। বাফুফেও কথা দেয় অক্টোবরে শুরু হবে কিশোরদের লিগ, কিন্তু একের পর এক আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি তারা। আপনি পায়োনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, 1 বছরের মধ্যেও আসলে লিগটা এখনো মাঠে গড়ায়নি। কোন জায়গাটায় আসলে বাধা? আসলে বাধা তো কিছু না, আমরা বলেছিলাম এন্ড অফ দ্য অক্টোবর, দ্যাট ওয়াজ টেন্টেটিভ টাইম, কিন্তু অক্টোবরও তো শেষ হয়ে গেল, এখন নভেম্বর ফার্স্ট উইক চলতেছে। তা আমি লাস্ট 20 ডেজ আমি সিক ছিলাম। আমি হসপিটালে ভর্তি থাকার কারণে আমার শারীরিক অবস্থা ভালো ছিল না। প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমি কথা বলতে পারিনি। আমার মনে হয় আগামীকাল আমি বিএফএফে যাব, যে খুব দ্রুত যেটা নিষ্পত্তি করা যায়, এবং বারংবার কথা দিয়ে কথা রাখতে পারতেছি না, এটা একটা খুব দৃষ্টিকটু বলে আমি মনে করি। তা আমার ধারণা থেকে চিন্তা থেকে আগামীকালই আমি বিএফএফ গিয়ে আমি চূড়ান্ত পর্যায়ের একটা আলোচনা করে পাইনিয়ারটা কীভাবে স্টার্ট করে দেওয়া যায় অতি দ্রুত, অবশ্যই আমি জান পরাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাফুফের নয়া কমিটি গত 1 বছরে যতটা না গুরুত্ব দিয়েছে জাতীয় দলকে, ততটাই যেন অবহেলিত ফুটবলার উঠে আসার মঞ্চ পায়োনিয়ার লিগ। সবশেষ 2022 সালে হওয়া লিগটিতে খেলতে পারে অনূর্ধ্ব 15 দলের ফুটবলাররা। তবে এবার 1 বছর বাড়িয়ে করা হয় অনূর্ধ্ব 16, কিন্তু বারবার লিগ পিছিয়ে যায়। খেলোয়াড়দের বয়স তো থেমে থাকে না, অনেক ফুটবলারই খেলতে পারবে না। অন্যদিকে ট্রায়ালের মাধ্যমে ফুটবলার তুলে আনায় ক্লাবগুলো বিপদে। খেলা না থাকায় আগ্রহ হারিয়ে অনেকেই খেলাটাই ছেড়ে দিচ্ছে। অনিশ্চিত পেশা ভেবে ঝুঁকিমুক্ত হওয়ার কথা ভাবছে আরও এক ঝাঁক ফুটবলার। এসবের আছে কি সমাধান? যারা আসলে টুর্নামেন্টটা খেলেন তাদের বয়সটা কম, অনেকে আসলে ছিটকে পড়েন বা অনেকে পড়েছেন, এবং ক্লাবগুলো বলছে যে বারবার প্লেয়ারদেরকে আমরা ট্রায়ালের মাধ্যমে নিয়ে আসছি, কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারছি না। প্লেয়ারগুলো অনেকে মুখ ফিরে নিয়েছে, কেউ অন্যান্য কাজ করছে, অর্থাৎ তাদের আগ্রহটা কমে যাচ্ছে। এ ব্যাপারে আপনারা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছেন কিনা? আসলে আনফরচুনেটলি এটা হয়ে গিয়েছে, এবং অনূর্ধ্ব 16 যেহেতু একটা ব্যাপার আছে, 16 নভেম্বরে স্টার্ট করলেও যদি তার 16 বছর 2 দিন এক্সিট করে, সেই ক্ষেত্রে কিন্তু সে বাদ পড়ে গেল। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তবে 16-র ভিতরে তারা যারা আছে তারাই খেলতে পারবে। এবং আমরা গত সেপ্টেম্বরে আমরা একটা মিটিং করেছি সমস্ত ক্লাবগুলোকে নিয়ে। প্রায় তৎকালীন সময় 50 থেকে 60টা ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিল। তাদের আলোচনার মাধ্যমে আমরা অক্টোবরের লাস্টে এন্ড অফ দ্য অক্টোবরে করার চেষ্টা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম। অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখের সহিত বলতেছি, ওই প্রতিশ্রুতি আমরা রাখতে পারিনি। এর জন্য তাদের কাছেও আমরা ক্ষমা প্রার্থী। দ্রুত লিগ চালুর প্রতিশ্রুতি দিলেও আছে মাঠ আর অর্থের সংকট। জাতীয় দলের পাইপলাইনে মরিচা পড়া। হামজা সমিতদের গ্ল্যামারে বুঁদ হয়ে আছে সবাই। তবে অমন আরও ফুটবলার তৈরির কারখানা নিয়ে কেন এমন উদাসীনতা? অক্টোবরের লাস্টে যেহেতু কথা দিয়ে কথা রাখতে পারিনি আমরা, শত চেষ্টার পরেও মাঠের জটিলতা, সিটি কর্পোরেশনের ইভেন্ট, আমরা যেটা একটা স্পন্সরের চিন্তা করে থাকি, স্পন্সর আমাদের আরেক ভাইস প্রেসিডেন্ট সম্মানিত ফাহাদ করিম সাহেবকে অবহিত করা হয়েছে। ফাহাদ করিম সাহেবও আশ্বস্ত করেছেন একটা দুটো স্পন্সর হয়ে যাবে, বা আমরাও চেষ্টা চালাচ্ছি সেটাও হয়ে যাবে। মাঠের হচ্ছে মেইন ফ্যাক্ট। আর 2 নম্বর হচ্ছে যে রাশ খেলার বিভিন্ন টুর্নামেন্টে আপনার নভেম্বর ডিসেম্বর এইজ লেভেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ম্যাচ সহকারে প্রতিটা খেলায় খুব রাশ চলছে, এবং টাইমও অপ্রতুল। তা আমরা চেষ্টা করতেছি এর মাঝেই খেলাকে চালানোর জন্য। আশা করতেছি 2-4 দিনের ভিতরে প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বলে এটা অবশ্য দৃঢ়তার সাথে বলতেছি এটা নিষ্পত্তি করব। হাসান সজীব, 71।